আল্লাহ ভালো জানে ভিতরে কি রে কি আছে। ধুর, এত ভাবাভাবির সময় নেই, আমরা বরং দেখি কে আছে ভিতরে। কেউ কি ভিতরে আছেন? আল্লাহ ভালো জানে পুলিশ আসছে নাকি। দাঁড়া দাঁড়া, আগে আমাকে দেখতে দে, দেখি এখানে কে এসেছে। কিছু কি দেখতে পারলেন ওস্তাদ? হুম পালাও পালাও, তাড়াতাড়ি পালাও। চলো আমরা পিছনের দরজা দিয়ে দেখি। দরজা নক করলাম ওই দিকে, আর দরজা এসে খুললো এই দিকে। এই পালানোর চেষ্টা একদমই করবো না, দেখছো না মেহমান এসেছে। ভয় পাওয়ার কিছুই নেই, আমরা ডাকাত নয়। তোমাদের তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আমরা এখানে পিকনিক করার জন্য এসেছি, আপনিও কি আমাদের সাথে পিকনিক করবেন? চলেন না ওস্তাদ, আমরাও করবো পিকনিক। তাহলে চলুন। আল্লাহ ভালো জানে, আমার মনে হচ্ছে আমাদের পাকড়াও করার জন্য এটা একটা প্ল্যান। আহা, চলুন দাদু, কি ভাবছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে দাদু, আপনি এখনো কি ভাবছেন? চলুন আমাদের সাথে। আল্লাহ যা করার করবে, আমি যাই ওদের সাথে। ঠিক আছে চলো। ইয়ে ইয়ে হুররে! হুররে, দাদু ইয়ে, আমরা আমাদের সবাই সাথে একসাথে যাবে। পিকনিক করব। হুররে, ইয়ে। এই দাঁড়া দাঁড়া, ফয়সাল ফোন করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দাদু, আপনারা কত দূরে এলেন? আমরা বটমূলের জঙ্গলে আছি। আর মাত্র 40 মিনিট লাগবে আপনাদের আসতে। আর ড্রাইভারকে বলবেন কোনোভাবেই যেন গাড়ি না থামায় ওই জঙ্গলে। গাড়ি থামানোর দরকার নাই, এমনিতেই থেমে গেছে। হ্যাঁ নয়, হ্যাঁ রে দাদু, হ্যাঁ, আমরা সেই কখন থেকে এখানে বসে আছি। এই আপনারা এখানেই থাকুন, আমরা আসছি কয়েকজন মিলে। এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর, আমার মেহমানরা এখানে নিরাপদ নয়। আমাকে এক্ষুনি যেতে হবে ওদের আনার জন্য। রফিক ভাই বাড়িতে আছেন? হ্যাঁ আছি তো, কে বলছেন? আমি ফয়সাল বলছি। ঠিক আছে, এত করে বলছো যখন চলো, যন্ত্রপাতি সব আমার গাড়িতেই আছে। আমি কখনোই এরকম ভয়ঙ্কর জঙ্গলে যেতাম না যদি না আমার দাদু ওই জঙ্গলে আটকে পড়তো। আর কাল্লু মাস্তানের মনে কোনো প্রকার দয়া নেই। আল্লাহ তাআলা মনে হচ্ছে ওর থেকে দয়া নামক জিনিসটাই উঠিয়ে নিয়েছে। এই তো আমরা থানার কাছেই আছি। মানুষের সারা জীবনের সম্পদ হাতিয়ে নিতে ওর শুধুমাত্র কিছু সময় লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ছবি পাঠাচ্ছি। ইন্নালিল্লাহ, এত কিছু জানলে তো আমরা এখানে পিকনিক শুরুই করতাম না। ওদিকে আবার আয়ান আর আবির গেছে ওই ঘরে। মুরাদ, যাও আয়ান আর আবিরকে ডেকে নিয়ে আনো, তাড়াতাড়ি আমাদের এখান থেকে উঠতে হবে। ওই ডাকাত আসার পূর্বেই। আর এই কথা কাউকে বলো না, না হলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আয়ানকে ডেকে আনার দরকার নাই, আয়ান নিজে থেকেই চলে এসেছে। দাদু, এই তো দেখেন কাকে নিয়ে এসেছি। কি হয়েছে এখানে শুনি? ইন্নালিল্লাহ, যেখানে বাঘের বয়স সেখানে রাত্রি হয়। এই তো সেই ভয়ঙ্কর ডাকাত। আল্লাহ ভালো জানে আজকে আমাদের সাথে কি কি হয়। কাউকে কথা বলা যাবে না। এই তো সুস্বাদু খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আহা, কি সুন্দর গ্রান বেরোচ্ছে। তোমরা কি রান্না করেছো? দেখি দেখি, আমাদের দাও তো। এমন ঢং করছে যে কিছুই জানে না। অনেক দিন হয়ে গেছে যে আমরা এরকম পিকনিক করিই নাই। ওস্তাদ, আপনি মিথ্যা কথা বললেন কেন? ঠিক আছে, বলছি আমরা তো প্রতিদিনই পিকনিক করি। কখনো হাঁস, কখনো গরু, কখনো মুরগি, কবুতর, কোয়েল ইত্যাদি থাকে। আপনারা প্রতিদিন পিকনিক করেন? প্রতিদিন পিকনিক করলেই কি আর না করলেই কি? তাও আবার সুস্বাদু মাংস দিয়ে। আসলে আমরা গত 2-3 দিন কোনো পিকনিক করি নাই তো। যাও গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ো। গাড়িতে ঘুমাবে মানে? আমার বাসায় চলো সবাই। আমি যাব দাদুর সাথে, আমি যাব দাদুর সাথে, আমি যাব। আমিও যাব। ঠিক আছে চলো তোমরা। এই যে আপনারাও আসেন। আহা, চুপ করে আছেন কেন? আসুন। আহা, এই আয়ানের বাচ্চা যে কেন যাচ্ছে ওই ডাকাতের সাথে, ওকে তো আমি কিছুই বলতে পারছি না। এই ডাকাত আবার কি না কি করে বসে। দাদু, তোমরা যে জঙ্গলের মধ্যে থাকো, তোমাদের কি ভয় করে না? ভয়ের কি আছে? এখানে তো আর বাঘ ভাল্লুক থাকে না। তোমাদের ফ্যামিলিতে কি আর কেউ থাকে না? হ্যাঁ থাকে তো, আমরা এখানে 10 জনের মতো আছি। তাহলে ওনারা কোথায়? ওরা একটা মিশনে গেছে, মিশন শেষ হলেই ফিরে আসবে। দিদাও আছে তাহলে ওদের সাথে? এইসব চুরি ডাকাতি করার কারণে সেই কবেই আমাকে গ্রাম
আর সেই যে বের হলাম গ্রাম থেকে, আর আজ পর্যন্ত আমি গ্রামে যাওয়ার চেষ্টাও করিনি। আমাদের দিদা কোথায় বলছো না যে? আল্লাহ ভালো জানে, ওর জানে কি অবস্থা। আপনি আছেন তাহলে কি করতে? আমাকে তো পাত্তাই দেয় না। দূর, এর সাথে কথা বলাই অন্যায়। একে কিছু বললে শুধু চুপটি করে বসে থাকে। ধুর, এইভাবে আর ভালো লাগে না। আমার মনে চাচ্ছে বাড়িতে যেন চলে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আল্লাহ ভরসা না, পুলিশ আসছে নাকি? এই মাস্তান, পালানোর চেষ্টা একদম করবে না। পুলিশ তোমাদের বাড়ি চারদিক থেকে ঘিরে নিয়েছে। যাক, অবশেষে দাদু তাহলে নিজেকে শুধরে নিয়েছে। পুলিশের সামনে পালানোর চেষ্টা একটুও করেনি।